এদিকে ধানমন্ডি থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন ডাক্তার জোবায়দা রহমান, সে খবর জানবো। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন যুক্ত হচ্ছেন। লগ্ন, জানাবেন ডাক্তার জুবাইদা রহমান কখন এভার কেয়ারে যাবেন কিংবা কখন বাসা থেকে বের হবেন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বাদ জোহর আসলে ধানমন্ডির এই ৫ নম্বর সড়ক থেকে তার বের হওয়ার কথা ছিল এবং সেজন্য আমরা দেখেছি সকাল থেকে নিরাপত্তা বাহিনীর যে কড়াকড়ি সেটি কিন্তু জোরদার করা হয়েছিল এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যখন দুপুর গড়িয়েছে তখন কিন্তু এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। এবং একই সাথে যে বিষয়টি জানাতে চাই, যেহেতু গতকালকে তিনি তার এই পৈতৃক নিবাস মাহবুব ভবনে এসেছিলেন এবং তারপর থেকে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল এর সাথে আমরা দেখেছি যে সকালের পর থেকে এখানে সিএসএফ, পুলিশ, র্যাব সহ বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তিনি যেহেতু এখান থেকে অর্থাৎ ধানমন্ডি থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বাড়তি নিরাপত্তার একটা আবরণ বা বেষ্টনী আমরা দেখেছি। আর একটি তথ্য দিতে চাই, কিছুক্ষণ আগেই আমরা কিন্তু দেখেছি যে রমনা জোনের যে ডিসি তিনিও কিন্তু আসলে মাহবুব ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আসলে ব্যক্তিগতভাবে যেমনটা আমাদেরকে এখন টিভিকে জানিয়েছেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার জন্যই মূলত তিনি এখানে এসেছেন, এই তথ্যটি আমরা এখানে পেয়েছি। আর একটি বিষয় বলতে চাই, যেহেতু গতকালকেই আসলে জোবায়দা রহমান বাংলাদেশে এসেছেন লন্ডন থেকে এবং যেহেতু পারিবারিক অনেক সিদ্ধান্তের বিষয় নির্ভর করছে, যেমনটা আমাদের সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছিলেন যে আসলে খালেদা জিয়াকে কবে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বা কিভাবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো সকল বিষয় যেহেতু পারিবারিক বেশ কিছু সিদ্ধান্ত নির্ভর করছে, তাই সেই জায়গা থেকে আসলে জোবায়দা রহমান আসলে পর্যবেক্ষণ করছেন এবং যেহেতু দলীয় এবং পারিবারিক একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়েই আসলে তাদেরকে সামনের দিকে এগোতে হচ্ছে, সেজন্যই কিন্তু মূলত আসলে তিনি আবারও পুনরায় আসলে তার যে শাশুড়ি আছেন তাকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন। এখন আপাতত শেষ মুহূর্তের অপেক্ষা। আমরা দেখেছি যে নীল রঙের যে গাড়িটিতে করে আসলে গতকালকে তিনি এসেছিলেন সেই গাড়িটিও প্রস্তুত রাখা হয়েছে এবং একই সাথে সিএসএফ সহ অন্যান্য যে নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, তারাও কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে তৎপরতা রয়েছে সেই তৎপরতার সাথে এখানে আছেন। যেহেতু বাদ জোহর বলা হয়েছিল এবং সেই সময়টা পেরিয়ে গেছে এবং আমরা ধারণা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে তিনি এখান থেকে এভার কেয়ার হাসপাতালের দিকে বা উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।